নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প ভালোবাসার উপহার। শ্যামা এক ঝটকায় সমরের হাতটা ছাড়িয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে ওঠে, সকাল থেকে 4বারই কাজ করে আর সোহাগ পেতে আমার একটু ভালো লাগছে না, বুঝেছ? সমর তাও হার মানে না। পেছন থেকে শ্যামার কোমরটা জড়িয়ে ধরে বলে, এত চড়ছিস কেন? তোর চেয়ে অনেক বেশি কাজ করেও সবাই বরের সাথে সোহাগ করে। তুই ভাবিস কি আমি শুধু ঘরেই বসে থাকি? এবার শ্যামার গলা আরও জোরে হয়, চুপ কর হারামজাদা। সারাদিন বসে বইয়ের পয়সায় গিলছিস, আবার সোহাগ দেখাচ্ছিস? এত যদি দরদ তো কুলিগিরি করে সংসারটা টান না দেখি। সমর এক ঠেলা মেরে শ্যামার কাছ থেকে সরে আসে। শালা মেজাজটাকে একেবারে বিগড়ে দিল। যা, তোকে আর দরকার নেই, যা যা, তোর কত যাওয়ার জায়গা আছে আমি জানি। আবার রাতে এখানেই আসতে হবে। সুবল শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে যায়। শ্যামার আরও দুবারই কাজ ছিল, কিন্তু শরীরটা ভালো না লাগায় আর যেতে ইচ্ছা করছিল না। গাটা কেমন জ্বর জ্বর লাগছে। এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ে, কিন্তু ছেলেটা পড়তে গেছে। এসে ভাত খাবে মনে পড়ায় আবার উঠে বসে। এখন মনে হলো জ্বরটা বোধহয় বাড়ছে। তবু উঠে কেরোসিনের ডিবেটা বের করে স্টোভে তেল ভরতে যায়, কিন্তু তেল যা আছে তাতে হয়তো ভাতটুকুই হবে। সমর থাকলে বিনুর জন্য একটা ডিম আনতে বলতো, কিন্তু ওর আর বাইরে যেতে ভালো লাগছিল না, তাই আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিল। সারাদিন ঘরে বসে থাকে, তাও পুরোটি নাড়বে না ওর ঘরের মানুষটা। সমরের ওপর যেন রাগটা হু হু করে বাড়ছিল। এখন শ্যামার মাঝে মাঝে মনে হয়, বেশ তো ছিল মা মেয়েতে, দুবারই রান্না করে মা প্রায় অর্ধেক সংসার টেনে দিত, আর ওর কাজের টাকায় শ্যামা ওর অনেক শখ পূরণ করতে পারত, যা এখন অতীত। বিয়েটা করে ভেবেছিল আর গতর খাটিয়ে রোজগার করতে হবে না, বর সংসার চালাবে আর ও গুছিয়ে সংসার করবে। যেমন নতুন বাড়ির অতসী বৌদি সারাদিন শুধু ঘর সাজাতে ব্যস্ত থাকে আর বাজার থেকে হাজার জিনিস কিনে আনে ঘর সাজানোর জন্য। দাদাবাবু অফিস থেকে ফিরে বইয়ের প্রশংসায় পঞ্চমুখ। সত্যি বৌদির ভাগ্যটা খুব ভালো। শ্যামার এসব দেখে নিজের কপালটার ওপর খুব খুব রাগ হয়, কিন্তু কি আর করবে, শুধু ছেলেটাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করতে পারলেই ওর শান্তি। ভাতটা ফ্যান গেলে ও আবার খাটে শুয়ে পড়ে। আজ যেন দু চোখের পাতা কিছুতেই খুলে রাখতে পারছে না। কাল সকালে একবারই কাজের ছুটি। দাদা নাকি বৌদিকে কি একটা চমকে দেওয়া উপহার দেবে। এই মাসটা বৌদি বলেছে ভালোবাসার মাস, তাই নাকি ভালোবাসার মানুষ একে অপরকে উপহার দেয়। শ্যামা ভাবে সমর তো সব জানেও না, আর ওর কাছে পয়সাও নেই, উপহার তো দূরের কথা। শ্যামার ঘুম ভাঙল বিনুর ডাকে। কি গো মা, দরজাটা না বন্ধ করেই ঘুমিয়ে গেছো? যদি বাইরের লোক ঢুকে পড়তো। ঘুম এসে গেছে, বুঝতে পারিনি। তুই একটা ডিম এনে দে তো। শুধু আলু সেদ্ধ ভাত করেছি, কেরোসিন বেশি নেই, কাল একবার স্কুলে যাওয়ার আগে এনে দিস বাবা, নইলে রান্না হবে না। শ্যামা কথাটা বলে বিছানার নিচ থেকে একটা 10 টাকার নোট বার করে বিনুর হাতে দেয়। বিনু টাকাটা নিয়ে হাওয়াই চটিটা গলিয়ে বেরিয়ে যায়। শ্যামা সেদ্ধ আলু ছাড়িয়ে আলু ভাতেটা মেখে ঢাকা দিয়ে রাখে। ছেলেটা সেই কখন দুটো মুড়ি খেয়ে পড়তে গেছে, খিদে তো পাবেই, কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়। দোকানটা রাস্তার মোড়েই, কিছু বিপদ ঘটল না তো? মায়ের মনটা যে কু গায়। সমর তো ঝগড়া করে গেলে রাতে নেশা করেই আসে, তাই ওর ফেরার কোনো আশা নেই। মাঝে নেশাটা খুব বেড়ে গিয়েছিল। একদিন খুব ঝামেলা করে ছেলেকে নিয়ে মায়ের বাড়ি চলে যাওয়ার পর অনেক দিব্যি দিয়ে ফেরত এনেছিল, আর ছেলের মাথায় হাত দিয়ে বলেছিল সপ্তাহ একদিন ছাড়া আর নেশা করবে না। তবে যেহেতু আজ ঝগড়া হয়েছে, তাই আজ সমর মদ গিলেই আসবে, এটাও ভালো করেই জানে। নিজের শরীর খারাপের কথাটা শ্যামার আর মনে রইল না। ঘরটা বন্ধ করে রাস্তায় বেরোলো। মুদির দোকানটা রাস্তার মোড়ে। একটু এগিয়ে যেতেই বিনুর বন্ধু শানুকে দেখতে পেল। এই শানু, বিনুকে কি একটু আগে দেখেছিস? না তো কাকি, তবে ওকে আমি পড়া থেকে ফেরার সময় দেখেছি। ও কি তারপর থেকে আর বাড়ি আসেনি? না না, পড়ে তারপর বাড়িতে এসেছিল, কিন্তু ওকে একটা ডিম কিনতে পাঠিয়েছি।
অনেকক্ষণ হয়ে গেল, কি যে হলো বুঝতে পারছি না। এবার শ্যামার গলাটা যেন একটু ধরে এলো। শানু বলে, তাহলে ও বোধহয় কালুদের বাড়ি গেছে, কারণ পড়ার সময় কালু বলছিল ওদের বাড়িতে আজ ক্যারাম খেলার প্রতিযোগিতা হবে। শানু শ্যামার হাতটা ধরে কালুর বাড়ি নিয়ে যেতে চাইলে কিন্তু শ্যামা ওকে কালুদের বাড়ি একবার গিয়ে দেখার জন্য বলল। শানু, তুই একবার কালুদের বাড়ি গিয়ে দেখ না বাবা, আমি বরং বাড়িতে যাই, যদি ফিরে আসে বেচারা খিদের পেটে ছটফট করবে। আচ্ছা, আমি দেখছি বলেই শানু কালুর বাড়ির উদ্দেশ্যে এক ছুট লাগালো। শ্যামা ওখান থেকে বাড়ি ফিরল বটে, কিন্তু মনটা খুব ছটফট করতে লাগলো। বাড়িতেও বেশিক্ষণ থাকতে পারল না, আবার মুদির রাস্তার দিকে হাঁটতে লাগলো। মুদি দোকানি বিমল দেখেই বলে উঠল, বিমলদা, তোমার ছেলে কি তোমার দোকানে একটু আগে ডিম কিনতে এসেছিল? বিমল এক খরিদ্দারের টাকা ফেরত দিতে দিতে বলল, তোর ছেলে আমার দোকানে আসেনি, কিন্তু আমি ওকে বেশ কিছুক্ষণ আগে বড় রাস্তার দিকে যেতে দেখেছি। তুই বরং সমরকে পাঠিয়ে বড় রাস্তার দিকে দেখ। সমরের নাম শুনে ওর আবার গা পিত্তি জ্বলে উঠল। সে নবাব কি সবসময় বাড়িতে থাকে যে বলবো? এটা বলেই শ্যামা নিজেই হনহন করে বড় রাস্তার দিকে হাঁটতে থাকলো। কিছুটা হাঁটার পর দেখল সমরের সাথে বিনু হেলতে দুলতে বাড়ির দিকে আসছে। ওর প্রাণটা ঠান্ডা হলেও মাথাটা অনেক বেশি গরম হয়ে গেল। কি রাজপুত্তর, বাবার সাথে শহর দেখতে বেরিয়েছিলিস, আর একটা ডিম কিনতে কি 2 ঘন্টা লাগে? আমাকে কি এতটাই বোকা ভেবেছিস তোরা? সত্যি আমার হাড় মাস দুজনে মিলে কালি করে দিলি। আর চল বাড়িতে, দুটোকেই ঝাঁটাপেটা করে বের করব। বিনুর অবশ্য এসব কথা মুখস্থ হয়ে গেছে, তাই বিনু আর সমরের আচরণে কোনো পরিবর্তন হলো না, বরং ওরা শ্যামাকে বেশি পাত্তা না দিয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। যাবার সময় বিমলদা চেঁচিয়ে বলে উঠল, পেয়েছিস তো 2 রত্নকে, যা এবার বাড়ি চলে যা। ঘরে ঢুকেই বিনু নিজেই ভাত বাড়তে গেল। সমর বলে উঠল, বিনু, আজ মায়ের শরীরটা মনে হচ্ছে ভালো নেই, তুই খেয়ে শুয়ে পড়। শ্যামার শরীরটা সত্যিই আর দিচ্ছিল না, তাই ওদের কথায় কর্ণপাত না করে বালিশটা কোলের কাছে নিয়ে শুয়ে পড়ল। ওমা, একটু উঠবে? শ্যামা ঘুম চোখ দেখে বিনু তার সামনে দাঁড়িয়ে। এত রাতে তোর আবার কি ব্যামোয় ধরল বলতো? একবারটু উঠে বসো না মা, বিনু কাতর কণ্ঠে তার মাকে বলে। শ্যামার বোধগম্য হয় না বাবা আর ছেলে একসাথে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা। সারাদিন খেটে খুঁটে এসে একটু ঘুমোতেও কি তোরা বাপ বেটা মিলে দিবি না? এবার সমরের পেছনে থাকা হাতটা সামনে এনে শ্যামার সামনে একটা লাল গোলাপ ধরে বলে, নাও, এটা তোমার জন্য। শ্যামা দেখে বিনু মিটিমিটি হাসছে। এটা আবার তোর বাপকে কে দিল বলতো? বাপের জন্মে কোনো দিন গোলাপ কিনে দেয়নি, আজ আবার কি করে নতুন নাটক শুরু হলো? সমর এবার শ্যামার খুব কাছে গিয়ে গোলাপটা হাতে দিয়ে বলে উঠল, তুই তো আমার গোলাপ, আবার গোলাপ কেন কিনতে যাব? মুখে না বললেও শ্যামার মন খারাপটা হঠাৎ কেমন করে যেন ভালো হয়ে গেল। এবার সমর বিনুকে কোলে জোর করে বসিয়ে বলে উঠল, শ্যামা, এই আমাদের ছোট্ট গোলাপ। জানিস, আজও ডিমের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে আমার আসার অপেক্ষা করছিল, কারণ আজ নাকি ভালোবাসার মানুষকে গোলাপ উপহার দিতে হয়। এটাও কোচিংয়ে গিয়ে জেনেছে, তাই ওর খুব ইচ্ছে হয়েছে ওর বাবা ওর মাকে একটা গোলাপ উপহার দেবে। পয়সা কম থাকলেও মানুষের ভালোবাসা বা ইচ্ছে কম হয় না, এটা আজ আমরা ছেলের কাছ থেকেই শিখলাম। শ্যামা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে জল ভরা চোখ নিয়ে এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, ওই তো আমাদের ভালোবাসার উপহার। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।